নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ট্রান্সপারেন্সি বজায় রেখে কাজ করতে হবে সরকার এবং প্রশাসনের। খবরের কাগজে বিভিন্ন ঘটনা উঠে আসে যা বেদনাদায়ক। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও প্রোগ্রাম মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিটি মানুষের কাছে যেতে হবে, অর্জন করতে হবে মানুষের বিশ্বাস বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন বাধারঘাট মণ্ডলের উদ্যোগে আয়োজিত মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিটা মানুষের ভিতরে আমাদের যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে এবং সেই দিশায় আমাদের সরকারও কাজ করছে, আমাদের পার্টির ওরাও সবাই কাজ করছে। আর সর্বোপরি যে একটা ট্রান্সপারেন্সির যে বিষয় সেটা আমাদের বজায় রাখতে হবে। যত বেশি নিউজ পেপারে অনেক সময় অনেক ঘটনা আমাদের কানে আসে, তো এগুলো কিন্তু বেদনাদায়ক, এগুলো কোনো অবস্থায় যাতে না হয় এবং তার সত্যতা যাচাই করার পরে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। মানুষ যেন আমাদের উপর আস্থাটা বাড়ে। মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা রেখেছেন, তো আমাদের উপর আস্থা রাখতে হবে সবার, কারণ আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা আমরা আছে বলেই আমাদের উপরও অন্যদের যদি আস্থা থাকে তবেই এই যে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস সেটা কিন্তু অনেক বেশি আরো দৃঢ় হবে। আমি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে। সোমবার শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, মঙ্গলবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এদিকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ বা টিবিএসসি পরিচালিত 2025 সালের দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে সোমবার থেকে। এক্ষেত্রে টিবিএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে সোমবার 24শে ফেব্রুয়ারি থেকে, আর তা চলবে 22শে মার্চ 2025 পর্যন্ত। অপরদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে, আর তা শেষ হবে 18ই মার্চ। রবিবার এক বার্তায় বোর্ড পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একদম এবার দিচ্ছেন, আমিও মাননীয় প্রধানমন্ত্রীর মতো আমিও বলছি যারা পরীক্ষা দিতে যাচ্ছে, এবার 12 ক্লাস পরীক্ষা দেবে বা ক্লাস 10 পরীক্ষা দেবে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবছর দশম শ্রেণীর ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা একটি শিফটেই হবে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, আর তার সময় দুপুর 12টা থেকে দুপুর 3টা 15 মিনিট পর্যন্ত থাকবে। তবে কিছু বিষয়ের জন্য পরীক্ষা 12টা থেকে শুরু হলেও তা শেষ হবে দুপুর 1টা 15 মিনিট নাগাদ। এছাড়াও দশম শ্রেণীর মাদ্রাসা আলিম এবং দ্বাদশের জন্য মাদ্রাসা ফাজিল পরীক্ষার তারিখও শুরু হবে যথাক্রমে একই তারিখে। কলা ও থিওলজিতে মাদ্রাসা ফাজিলের পরীক্ষা শুরু হচ্ছে 24 তারিখ থেকে, আর তা চলবে মার্চ 17, 2025 পর্যন্ত। মাদ্রাসা আলিমের পরীক্ষা শুরু হবে 25 ফেব্রুয়ারি থেকে, শেষ হবে 18ই মার্চ। দ্বাদশ শ্রেণীর জন্য যে পরীক্ষার তারিখ রয়েছে তা হল 24 ফেব্রুয়ারি। ইংরেজি পত্র দিয়ে শুরু হবে পরীক্ষা। পরবর্তীতে বাংলা, হিন্দি, ককবরক, মিজু 27 ফেব্রুয়ারি, রসায়ন ও রাষ্ট্রবিজ্ঞান 1 মার্চ, বিজনেস স্টাডিজ, শিক্ষা ও পদার্থবিদ্যা, হিসাব বিজ্ঞান, জীববিজ্ঞান 3 মার্চ, ইতিহাস 5ই মার্চ, গণিত ও দর্শন 7ই মার্চ, অর্থনীতি 10ই মার্চ, মনোবিজ্ঞান 12ই মার্চ, ভূগোল 14ই মার্চ, সংস্কৃত, আরবি এবং পরিসংখ্যান 17ই মার্চ, সমাজবিজ্ঞান 19শে মার্চ, কম্পিউটার সায়েন্স 21শে মার্চ এবং মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 22শে মার্চ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া সূচি অনুযায়ী মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা। এরপর 28শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলা, ককবরক, হিন্দি, মিজো ভাষার পরীক্ষা। তারপরে 4ই মার্চ অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান বিষয়ের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের অর্থনীতি ও ভূগোল পরীক্ষা। বিজ্ঞান বিষয়ের পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে 8ই মার্চ। গণিত বেসিক এবং স্ট্যান্ডার্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে 13ই মার্চ এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা হবে 18ই মার্চ। এই বছর উচ্চ মাধ্যমিকের জন্য 95টি ভেন্যু ও 60টি সেন্টার তৈরি করা হয়েছে। অপরদিকে 145টি ভেন্যু ও 68টি সেন্টার রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
সোমবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ। উমাকান্ত স্টেডিয়ামে এই মেগা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে ৭৩তম বিএন মল্লিক অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট চলবে ৭ই মার্চ পর্যন্ত। এই মেগা টুর্নামেন্টে অংশ নেবে ৪৫টি দল। এর মধ্যে রয়েছে ৩৬টি পুরুষ ও ৯টি মহিলা ফুটবল দল। এই প্রথমবার ত্রিপুরা সিনিয়র লেভেলে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশ। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এই প্রতিযোগিতা সফল করতে বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে ত্রিপুরায় এসে পৌঁছেছেন ফুটবলাররা। সোমবার অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি উমাকান্ত স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ২৫টি রাজ্য, ৪টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৭টি কেন্দ্রীয় বাহিনী থেকে ১৫০০-র মতো ফুটবলার অংশ নেবেন এই প্রতিযোগিতায়। রাজ্যের ৫টি অ্যাস্ট্রোট্রাফ ফুটবল মাঠে আয়োজিত হবে প্রতিযোগিতার ম্যাচগুলি। আগরতলার পাশাপাশি জিরানিয়া, মোহনপুর, জম্পুইজলা এবং উদয়পুরেও অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচ। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়া কিছু ফুটবলারকে খেলতে দেখা যাবে মেগা এই টুর্নামেন্টে। উদ্বোধন ও ফাইনাল ম্যাচ হবে উমাকান্ত স্টেডিয়ামে। সব মিলিয়ে প্রতিযোগিতায় আয়োজিত হবে ১০২টি ম্যাচ। এর মধ্যে পুরুষ ফুটবল টিম ৮১টি এবং মহিলা ফুটবল টিম অংশ নেবে ২১টি ম্যাচে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিজোরাম মুখোমুখি হবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। এই প্রতিযোগিতার বিভিন্ন ম্যাচ পরিচালনা করার জন্য রেফারি থাকছেন মোট ৪০ জন। এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করার মধ্য দিয়ে বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনীর মধ্যে আরো শক্তিশালী হবে ভ্রাতৃত্ববোধ বলে জানিয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।